আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মাছের মাথা দিয়ে মূলার তরকারি। খুবই মজার একটা রেসিপি এবং খুবই সিম্পল একটা রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি দুটো মূলা নিয়েছি, প্রায় 600 গ্রামের মতো হবে। এখন আমি মূলাগুলো ছিলে নিচ্ছি। মূলাগুলো আমি ছিলে নিয়েছি এবং দুই সাইডেও কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি মূলাগুলোকে কেটে নিব। খুবই মজার একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে এভাবে মাছের মাথা দিয়ে একবার রান্না করে দেখতে পারেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো মূলা এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলো ধুয়ে নিব ভালো করে। আর এখানে আমি একটা মাছের মাথা নিয়েছি, বেশ বড় ছিল মাছের মাথাটা, তাই আমি অর্ধেকটা নিয়েছি। আপনারা চাইলে গোটাও দিতে পারেন। হলদের গুঁড়ি এবং লবণ দিয়ে মেখে ভালো করে এটা ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ, 1 চিমটি মরিচের গুঁড়ি, 1 চিমটি হলদের গুঁড়ি। এখন এগুলো আমি মেখে নিচ্ছি। মেখে নিলাম। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় কড়াই বসিয়েছি আর কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। তেলটা গরম হওয়ার পর মেখে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে এটাকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিব। মাছের মাথাটা যত ভালো করে ভাজবেন তত এটার টেস্টটা ভালো আসবে। মাছের মাথার যে গন্ধ থাকে গন্ধটা চলে যাবে। বেশ কয়েকবার আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। আর এই বাকি তেলটাতে আমি রান্নাটা করব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এখন নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিট ভাজার পর আদা বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ। এখন নেড়ে চেড়ে 1.5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। হলদের গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ, জিরার গুঁড়ি দিয়ে দিলাম 1/4 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ, পানি দিয়ে দিলাম সামান্য। এখন নেড়ে চেড়ে একসাথে মশলাগুলো সব মিক্স করে দিচ্ছি। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতো এগুলো ভালো করে কষাবো। ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন মশলাটা কষে গেছে। এখন নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভালো করে। এখন ধুয়ে রাখা মূলাগুলো দিয়ে দিলাম আর মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট এগুলো আমি কষাবো। ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম 2 কাপের মতো। ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট রান্না করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি 3-4টা কাঁচা মরিচ দিয়েছি এখানে, দেখতে পাচ্ছেন। চুলার আঁচটা এখন মিডিয়াম টু লোয়ে আছে। সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন একেবারে লো আঁচে 2-3 মিনিট রান্না করব, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে সবজিটা। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, সবাই খুবই পছন্দ করবে। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।